মাটির পুকুরেই সফলভাবে উৎপাদন হচ্ছে গলদার রেণু। বিদেশ থেকে আসা রেণুর তুলনায় দাম কম হওয়ায় চাহিদাও দিন দিন বৃদ্ধি পাচ্ছে। ফলে কম খরচে বেশি লাভবান হচ্ছেন চাষিরা। সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার নীলকণ্ঠপুর গ্রামের চাষি আব্দুর রশিদ নিজের 50 শতক জমিতে প্রথম গলদার রেণু উৎপাদন শুরু করেন। এতে অল্প দিনেই তিনি বেশ ভালো সফলতা পান। শুরু করার পরে আমি 4 লাখের অধিক আমি আমার পুকুরে উৎপাদিত হয়েছে এবং সেটা বিক্রি করার পরে আমি লাভবান। পরবর্তীতে আমি আবার দ্বিতীয়বারে আরও 100 মাদার আমি আবার দিয়েছি আমার পুকুরে। আশা করি এখান থেকেও আমার ভালো একটা সুফল আসবে, ভালো একটা উৎপাদন হবে। উন্নত প্রযুক্তিতে পুকুরেই মানসম্মত রেণু উৎপাদন হয় আব্দুর রশিদের দেখা দেখি আরও কয়েকজন চাষি এই পদ্ধতিতে রেণু উৎপাদন শুরু করেছেন। এখান থেকে রেণু নেওয়ার পরে সেই রেণুগুলো ভালোই প্রোডাক্ট ভালো। এখান থেকে আমি অনেক সফলতা। নদীর যে পিএলগুলো নেওয়া হতো, এই পিএলগুলো কিছু মাছ আবার কিছু পোকা, এগুলো আবার ভালো ফুটতেও না, আবার দামেও বেশি। আমরা এই পিএলগুলো নিয়ে এগুলো এলাকার নদীর পানি দিয়ে তৈরি করা, আমাদের মাছের বাচ্চার সংখ্যাও বেশি। যেহেতু খরচ কম সেহেতু দামও কম, আর এই পোনা স্থানীয়ভাবে তৈরি বলে স্থানীয়ভাবে কৃষকরা ব্যবহার কিনে এটা ঘিরে ছাড়ার কারণে তাদের পানির সাথে আবহাওয়ার সাথে অ্যাডজাস্ট হয়ে যাচ্ছে, যার কারণে এটা একটু রেজাল্ট ভালো হবে এটাই আমরা আশা করি। স্থানীয় গোল্লার পোনা পেয়ে আমরা অনেক উপকৃত, ঘেরে মালিকরাও আমরা অনেক উপকৃত আছি। আগে ভারতে পাওয়া যেত, আসতো আমাদের এখানে, আমরা নিয়ে চাষবাস করতাম। এখন আমাদের বাংলাদেশে তৈরি হচ্ছে, আমরা নিজেরাই তৈরি করতেছে। আর আমিও দিকে ভালো লেগেছে। আগামীতে আমার পাশে জায়গা আছে অল্প, সেইখানে আমি এটা করার চিন্তা ভাবনা করব। নতুন এই পদ্ধতিতে গলদার রেণু উৎপাদনে আগ্রহী চাষিদের আর্থিক সহযোগিতার আশ্বাস গণমুখী ফাউন্ডেশনের। আমরা চাই এই প্রযুক্তিটা যাতে সম্প্রসারণ ঘটে এবং স্বল্প মূল্যে আমাদের মৎস্য চাষিদের কাছে গলদা চিংড়ির পিএলটা অ্যাভেলেবেল হোক। এই প্রযুক্তি সম্প্রসারণের ফলে আমাদের স্থানীয় মাছ চাষিরা স্বল্প মূল্যে গলদা চিংড়ির পিএল পাবে এবং আমাদের ইন্ডিয়া থেকে যে অবৈধভাবে পোনাগুলো আমদানি করা হয় এগুলো বন্ধ হবে। মৎস্য বিভাগ বলছে এই পদ্ধতিতে গলদার রেণু উৎপাদনের মাধ্যমে বৈদেশিক মুদ্রা অর্জনের পাশাপাশি অবৈধভাবে নদী থেকে রেণু সংগ্রহ ও বিদেশ থেকে আসা নিম্নমানের রেণুর ব্যবহার কমবে। আমরা আশা করছি যে সমস্ত এলাকায় 10 থেকে 20 পিপিটি লবণ পানি আছে, সেইখানে কিন্তু আমরা সহজেই এই পিএল উৎপাদন কার্যক্রম বাস্তবায়ন করতে পারবো। শ্যামনগর এলাকায় যদি আমরা এই কার্যক্রমটি বাস্তবায়ন করতে পারি এরকম লবণ সমৃদ্ধ এলাকায়, তাহলে আমরা বিশ্বাস করি যে এইখান থেকে আমাদের দেশের যে পরিমাণ গলদা পিএল এর চাহিদা রয়েছে সেটা আমরা সহজেই মিট আপ করতে পারবো। সামনে যদি আমরা সকলে মিলে একত্রিত হয়ে কাজ করি এবং বিভিন্ন উদ্যোক্তা সৃষ্টির মাধ্যমে যদি আমরা প্রশিক্ষণ দিতে পারি, তাহলে সামনের বছর থেকে আমার মনে হয় আমাদের এই অঞ্চলের প্রেক্ষাপট ধীরে ধীরে পরিবর্তন হতে থাকবে। বাংলা ভিশন নিউজ ডেস্ক।